আসমানকে আমি তোমার জন্যই বানাইলাম, জমিনকে তোমার জন্যই বানাইলাম, পাহাড়কে তোমার জন্যই বানাইলাম। যত জায়গায় যত মাখলুকাত দেখা যায়, সব মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, দামি বানাইলেন। এই জমিনের ভিতরে সবকিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য বানাইলেন। আল্লাহ বলেন গোটা দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি বান্দা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে আমার গোলাম বানায় দিলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য বান্দাকে বানাইলাম, ইনসানকে বানাইলাম, জিন্নাতকে বানাইলাম। গোটা দুনিয়ার ইনসান জিন্নাতরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, এদের দাম বেশি। গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে দামি আপনাকে আমাকে বানাইলেন। যার কারণে আল্লাহ পাক বলেন যত কিছু দেখা যায়, এই ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাই নাই, কিন্তু আসমানকে আদেশ দিয়া বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানানোর নিয়ত করে, আল্লাহ পাক আদেশও দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যত কিছু দেখা যায় নজরের ভিতরে পড়ে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আদেশ দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিলেন। কিন্তু আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক আদেশ দেয়া নয়। আল্লাহ বলেন খালাকতুকা বিয়াদাই, হে বান্দা আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুকাতে এগুলাকে চাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল। তোমার মতো 3.5 হাত বড়ের ইনসানকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। মোহাব্বত রাখতে যায় আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া তোমারে বানাইলাম। আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়া লেপে লেপে বানায় দিয়েছেন। কপালকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায়, চক্ষুকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায়, কানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায়, জবানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া বানায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতের ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়া বানাইছেন, এই কারণে হাদিসে পয়গম্বর বান্দার জবানের ভিতরে মুখের ভিতরে আঘাত দেওয়া নিষেধ করলেন। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে নিজের হাত দিয়ে লেপে লেপে বানায় দিলেন। এটা আপনার আমার সম্মান আর মর্যাদা মহব্বত। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ জমিনের বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। কিন্তু এই বান্দার দাম ততক্ষণ যতক্ষণ বান্দার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এ বান্দা জমিনের ভিতরে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ইনসানকে সবচেয়ে দামি বানাইছেন, কিন্তু আমি আশরাফ আলী নিজের ততক্ষণ পর্যন্ত দামি বলতে পারি না যতক্ষণ নিশ্চিত জান্নাত না পাই। আমি যদি নিশ্চিত জান্নাত না পাই, কুকুরের চাইতেও আমার দাম খারাপ, কুকুরের চাইতেও আমি অধম। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর জান্নাত আমাকে দান করবেন, তখন আমি বলতে পারবো যে আমি আশরাফ আলী কুকুরের চাইতেও অনেক উত্তম। আর যদি কোনো বান্দা ইনসান হওয়ার পর ওই বান্দার যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে না থাকে, যত বড় কোটিপতি হোক না কেন, আল্লাহর দরবারে 4 আনার কোনো দাম নাই, ঠিক কিনা? এখানে কতগুলো মানুষ বসবাস, এখানে কতগুলো মানুষ আসছেন, অনেকের চামড়া কালো, অনেকের চামড়া সাদা। মনে রাখবেন, চামড়ার কারণে কোনো বান্দা যদি জান্নাতি হইতো, চামড়ার কারণে কোনো বান্দা যদি জাহান্নামী হইতো, হযরত বেলাল হাবশী জিন্দেগিতেও আল্লাহর জান্নাত পাইতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর দরবারে এত বেশি, যদিও চামড়া কালো, মানুষের হাতের তালাটা হয় সাদা, কিন্তু বেলালের হাতের তলাও ছিল কালো। এত কালো ছিল যার কারণে বেলালের হাসার পরে শুধুমাত্র দাঁত দেখা যাইত, আর চোখের ভিতরটা দেখা যাইত, এছাড়া অন্য কোনো কিছু চোখে পড়তো না। কিন্তু আল্লাহ পাকের দরবারে এত দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত দেখাইলেন, আমি পয়গম্বর জান্নাতের মধ্যে আমার আগে পরে পরে আমি বেলালের পায়ের আওয়াজ আমি নবী আমার নিজের কানে শুনেছি। এই জন্য আমার নবী ডাক দেয়া কয়, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার চেহারার দিকে নজর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জাসাদের দিকে নজর দেয় না।
আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে নজর দেয় না, আল্লাহ পাক বান্দার সৌন্দর্যের দিকে নজর দেয় না। যদি সৌন্দর্যের কারণে বান্দা জান্নাত পাইতো তা আমিও জান্নাত পাইতাম, মারানো জান্নাত পাইতো, আর যারা কালো আছে সবগুলা জাহান্নামী হইতো। কিন্তু না না, সুন্দরের কারণে আল্লাহ পাক বান্দার সম্মান দেয় না। আল্লাহ পাক দেখে কোন বান্দার দিলটা কত উদার, কত ভালো, কত ঈমানদার আর কত মুত্তাকি। যেই বান্দার দাম, যেই বান্দার তাকওয়া যত বেশি, ওই বান্দার আল্লাহর দরবারে সম্মান তত বেশি। এই কারণে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ মুসলমান, একটা কৃষক মানুষ এখানে চাষাবাদ করে, রিকশা চালায়, ভ্যান চালায়, গায়ের থেকে দুর্গন্ধ আসে, কিন্তু একজন রিকশাওয়ালা শ্রমিকের ঈমানের কারণে আল্লাহর কাছে এত দাম। কোটিপতি এলাকার এমপি মন্ত্রী সুন্দর হওয়ার পর ওই কোটিপতি মন্ত্রীর চাইতেও ঈমানদারের কারণে একটা রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বান্দার তাকওয়া আর ঈমানের কারণে। এই কারণে আল্লাহ কখনো কখনো ঈমানদারদেরকে বললেন মুত্তাকি হও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিনের দল, মুত্তাকি হয়ে যাও। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার আদেশ দেয়। ঈমানদার আর মুত্তাকি এক জিনিস নয়। ঈমানদার মানে আল্লাহকে বিশ্বাস করে যে সে ঈমানদার। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। কিন্তু এমনও মুমিন আছে যারা সমাজে মুমিন দাবি করে কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। আমাদের দেশে ফজরের নামাজে যদি যান দেখবেন মসজিদ খালি, দেখলে মনে হয় বাংলাদেশে কোনো মুসলমানই নেই। কথা কয় না? ফজরের নামাজে গেলে মনে হয় দেশে কি নাই, মুসলমানই নেই, সব নাস্তিক। আবার জুমার নামাজে যদি যান মনে হবে এদেশে মুসলমান ভরা, কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর, আর ফজরের নামাজে 5টা মুসল্লিও নাই। দাবি তো করে সবাই মুসলমান, কিন্তু নামাজ নাই। নবী কয় এগুলা দাবি করতে পারে কিন্তু মুসলমান আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ বললাম না না, এরা আলহামদুলিল্লাহ ধনতলা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের দিনই মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি প্রাণবন্ততার সাথে দিতেন এর চাইতেও 3 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব। বহু দূর থেকে, প্রায় 300 কিলোমিটার আমি যেখান থেকে আসছি, এত দূরে আসার সুযোগ আমাদের হয় কম। আপনাদের এই এলাকার এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবের মহব্বতে, ভালোবাসায় আজকে এই জায়গায় আসা। দূর থেকে যেহেতু আসছি আমাকে হতাশ করবেন না, যতক্ষণ থাকবো জায়গাটাকে জিহাদের ময়দান বানিয়ে রাখবেন আওয়াজের মাধ্যমে। পারবেন? জোরে বলেন পারবেন? আরো জোরে লিল্লাহে তাকবীর। আওয়াজ দেখবো, এমন আওয়াজ দিবেন বাহিরে যারা দাঁড়ানো আছে এরা যেন লুঙ্গি খুলে বানতে বানতে কেন দৌড় দেয়। জবান খুলে বলেন পারবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো একবার লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমরা কার গোলাম? জবান খুলে কার গোলাম? যতদিন হায়াত থাকবে জবান দিয়া কার নাম নিব? গোলামি করব কার? এই গত 15-16 বছর যেই পরিমাণে বাংলাদেশের মানুষ সরকারের গোলামি করেছে, ওই ততটুকু গোলামি যদি সরকারের না করে আল্লাহর করতো, সবগুলা কুতুব আর বুজুর্গ হয়ে যেত। কিন্তু মুশকিল হইলো আমরা একবার একদল যায় একদল আসে, আমরা গোলামি করা বাদ দেই না। যখন যে দল আসে তখন সেই দলের গোলামি করি। এই কারণে সারা জিন্দগি আমাদের এই জবানে গোলামির জিঞ্জির আর হাতে আর পায়ে গোলামির জিঞ্জির লাগানো থাকে। মুসলমান কোনোদিন আল্লাহ ছাড়া কারো গোলামি করে? কথা বলেন করে? আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়।
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? ভয় করব কাকে? আল্লাহ পাক এই দুনিয়াতে যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করে। কথা বলে না কেন? যে বান্দা যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার সম্মান দুনিয়াতেও বাড়ায়, আখিরাতেও। এজন্য আল্লাহ ঘোষণা করেছেন, এই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত তারা, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে যে যত বেশি মুত্তাকি, যত বেশি তাকওয়াবান, যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দার সম্মান আল্লাহ তত বাড়ায় দেয়। এই দুনিয়াতে একটা বান্দা, একটা সন্তান তার বাবাকে মাকে যতটুকু ভয় পায়, একটা মুরিদ তার পীরকে যতটুকু ভয় পায়, একটা ছাত্র তার ওস্তাদকে যতটুকু ভয় পায়, একটা কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, বান্দা তার মালিককে ততটুকু ভয় যদি পাইতো, তাহলে দুনিয়ার সবগুলা বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যেত। কিন্তু এতটুকু পায় না। যতটুকু তার বাবাকে পায় ততটুকু আল্লাহকে পায় না, যতটুকু মুরিদ পীরকে পায় ততটুকু আল্লাহকে পায় না, যতটুকু জনগণ তার সরকার আর প্রশাসনকে পায় ততটুকু বান্দা তার মালিককে পায় না। যাকে দরকার ভয় পাওয়া, তাকে ভয় না পায়া দুনিয়ার সব মানুষকে ভয় পাইলেও কোনো ফায়দা নেই। কারণ দুনিয়ার নেতা কর্মী যারা আমাদের সমাজে আছে, এরা স্বার্থ যতক্ষণ থাকবে আপনার আমার পা চাটবে, স্বার্থ নাই কিশোর মতো ব্যবহার করে ফেলে দিবে। কথা বলেন না কেন? লাভ আছে কোনো এদের পিছনে দৌড়া? এমন মালিকের পিছনে দৌড়াবো যে মালিকের পিছনে দৌড়াইলে গোটা দুনিয়া আমার পিছনে দৌড়ায়, দুনিয়া আমার পিছনে। এরকম আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেখো এই জমিনে বান্দারা তোমরা আল্লাহর মাগফিরাতের পিছনে দৌড়াও, রহমতের পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যে জান্নাতের পরিসীমা আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। আমরা গোলাম বলি আল্লাহর, আর গোলামি করি নেতা। লাভ হয় নাই। এত বছর যাদের গোলামি করছেন, যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই। কি বলেন আপনারা? বলে গেছে, নিয়ে গেছে, খালি ওপার থেকে থেকেই আমাদেরকে এখন সান্ত্বনা দিতে থাকে, কিন্তু ফায়দা নাই। আবার আরেক দলের করবেন, তারাও একই হালত হবে। বাংলাদেশে সরকারের পালাবদল হবে, নেতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদল হওয়ার পরও ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ বান্দার ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে আর ইসলাম মোতাবেক দেশ পরিচালিত না হবে। একদল আসবে, আরেক দল যাবে, একদল যাবে, আরেক দল আসবে, আমরা মাঝখানে গোলাম, গোলামি রয়ে যাব। সুতরাং গোলামি যদি করা লাগে, কার গোলামি করব? যারা আসে যারা যায়, এরা কোনোদিন কোশ্চেন গেলেও শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। একদল এক দলের গোলামি করে, আরেক দল আরেক দেশের গোলামি করে, ঠিক কিনা? আর মুসলমান গোলামি করে কার? জবানটা খুলে বলেন, গোলামি করবেন কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা।
বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? গোলামি হবে কার? বাস এই জায়গাটা ক্লিয়ার থাকবেন। দুনিয়ার সব বান্দা আপনার গোলামি করবে, মাখলুক আপনার গোলামি করবে, আপনি আপনার মালিকের গোলামি করবেন। দেখেন ভাই, আল্লাহ পাক আসমান জমিন যা কিছু বানাইছেন এগুলো আমাদের গোলাম বানাই দিয়েছেন। আসমান আপনার আমার গোলামি করে, যার কারণে আসমান থেকে বৃষ্টি দেয়। জমিন আপনার আমার গোলামি করার কারণে ফসল দেয়। আসতে যাই যে পাতা দেখলাম, এগুলো কি যেন তামাক, আপনাদেরকে তামাক দেয়। যদিও এটা ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। এই যে আপনাদের ফসল, এগুলা ধান, আলু যা চাষ করে সবকিছু জমিন আপনাদেরকে আমাদেরকে দেয়। জমিন আমার গোলাম। যদি এই বাঁশ গাড়ার সময় জমিন বলতো যে আমার ভিতরে বাঁশ গাড়তে গেলে এক একটা বাঁশের কারণে 1000 টাকা করে দিবা, এই ব্যবসার তো ব্যবসায়িকের তো ব্যবসা লাটে যাই। কি বলেন আপনারা? আপনারা যে এখানে বসছেন, জমিন বলতো আজকে মাহফিল করবি, লোক কতজন? 1000, 1000-এর প্রতি মাথা পিছু 500 টাকা করে দেওয়া লাগবে, বসলেই টাকা দেওয়া লাগবে। কি বলেন? ব্যবসা করার উপায় ছিল? জমিন ফ্রি। আল্লাহ জমিনকে গোলাম বানায় দিছেন, আসমানকে গোলাম বানায় দিছেন, পাহাড়কে গোলাম বানায় দিছেন, মাখলুককে গোলাম বানায় দিছেন। যার কারণে ছোট্ট মানুষ বিশাল বড় হাতির উপরে রাজত্ব করে, আর হাতি এই ছোট্ট মানুষের কথা শুনে। যা কিছু জমিনের ভিতরে দেখা যায় সব আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আসমানকে আমি তোমার জন্যই বানাইলাম, জমিনকে তোমার জন্যই বানাইলাম, পাহাড়কে তোমার জন্যই বানাইলাম। যত জায়গায় যত মাখলুকাত দেখা যায়, সব মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, দামি বানাইলেন। এই জমিনের ভিতরে সবকিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য বানাইলেন। আল্লাহ বলেন, গোটা দুনিয়া তোমার গোলামি করবে, আর তুমি বান্দা কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে আমার গোলাম বানায় দিলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য বান্দাকে বানাইলাম, ইনসানকে বানাইলাম, জিন্নাতকে বানাইলাম। গোটা দুনিয়ার ইনসান জিন্নাতরা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, এদের দাম বেশি। গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে দামি আপনাকে আমাকে বানাইলেন। যার কারণে আল্লাহ পাক বলেন, যত কিছু দেখা যায় এই ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাই নাই, কিন্তু আসমানকে আদেশ দিয়ে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বানানোর নিয়ত করে, আল্লাহ পাক আদেশও দেওয়া লাগে না, চাইলেই হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যত কিছু দেখা যায় নজরের ভিতরে পড়ে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আদেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিলেন। কিন্তু আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক আদেশ দেয়া নয়। আল্লাহ বলেন, খালাকতুকা বিয়াদাই, হে বান্দা আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুকাতে এগুলাকে চাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল। তোমার মতো 3.5 হাত বড়ের ইনসানকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই। মোহাব্বত রাখতে যায় আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া তোমারে বানাই না।
আপনার মতো আমার মতো ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়ে লেপে লেপে বানায় দিয়েছেন। কপালকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, চক্ষুকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, কানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়, জবানকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানায়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাখলুকাতের ইনসানকে আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছেন, এই কারণে হাদিসে পয়গম্বর বান্দার জবানের ভিতরে, মুখের ভিতরে আঘাত দেওয়া নিষেধ করলেন। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে নিজের হাত দিয়ে লেপে লেপে বানায় দিলেন। এটা আপনার আমার সম্মান আর মর্যাদা, মহব্বত। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানের ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ জমিনের বান্দাকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। কিন্তু এই বান্দার দাম ততক্ষণ যতক্ষণ বান্দার দিনের ভিতরে আল্লাহর ভয় থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এ বান্দা, জমিনের ভিতরে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো ইনসানকে সবচেয়ে দামি বানাইছেন, কিন্তু আমি আশরাফ আলী নিজের ততক্ষণ পর্যন্ত দামি বলতে পারি না যতক্ষণ নিশ্চিত জান্নাত না পাই। আমি যদি নিশ্চিত জান্নাত না পাই, কুকুরের চাইতেও আমার দাম খারাপ, কুকুরের চাইতেও আমি অধম। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহর জান্নাত আমাকে দান করবেন, তখন আমি বলতে পারবো যে আমি আশরাফ আলী কুকুরের চাইতেও অনেক উত্তম। আর যদি কোনো বান্দা ইনসান হওয়ার পর ওই বান্দার যদি আল্লাহর ভয় তার দিলের মধ্যে না থাকে, যত বড় কোটিপতি হোক না কেন, আল্লাহর দরবারে 4 আনার কোনো দাম নাই, ঠিক কিনা? এখানে কতগুলো মানুষ বসবাস, এখানে কতগুলো মানুষ আসছেন, অনেকের চামড়া কালো, অনেকের চামড়া সাদা। মনে রাখবেন, চামড়ার কারণে কোনো বান্দা যদি জান্নাতি হইতো, চামড়ার কারণে কোনো বান্দা যদি জাহান্নামী হইতো, হযরত বেলাল হাবশী জিন্দেগিতেও আল্লাহর জান্নাত পাইতো না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর দরবারে এত বেশি, যদিও চামড়া কালো, মানুষের হাতের তালাটা হয় সাদা, কিন্তু বেলালের হাতের তলাও ছিল কালো। এত কালো ছিল যার কারণে বেলালের হাসার পরে শুধুমাত্র দাঁত দেখা যাইতো আর চোখের ভিতরটা দেখা যাইতো, এছাড়া অন্য কোনো কিছু চোখে পড়তো না। কিন্তু আল্লাহ পাকের দরবারে এত দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত দেখাইলেন, আমি পয়গম্বর জান্নাতের মধ্যে আমার আগে পরে পরে আমি বেলালের পায়ের আওয়াজ আমি নবী আমার নিজের কানে শুনেছি। এই জন্য আমার নবী ডাক দেয়া কয়, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার চেহারার দিকে নজর দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জাসাদের দিকে নজর দেয় না। আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে নজর দেয় না। আল্লাহ পাক বান্দার সৌন্দর্যের দিকে নজর দেয় না। যদি সৌন্দর্যের কারণে বান্দা জান্নাত পাইতো, তো আমিও জান্নাত পাইতাম, মারানো জান্নাত পাইতো, আর যারা কালো আছে সবগুলা জাহান্নামী হইতো। কিন্তু না, সুন্দরের কারণে আল্লাহ পাক বান্দার সম্মান দেয় না। আল্লাহ পাক দেখে কোন বান্দার দিলটা কত উদার, কত ভালো, কত ইমানদার আর কত মুত্তাকি। যেই বান্দার দাম, যেই বান্দার তাকওয়া যত বেশি, ওই বান্দার আল্লাহর দরবারে সম্মান তত বেশি। এই কারণে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই মুসলমান একটা কৃষক মানুষ, এখানে চাষাবাদ করে, রিকশা চালায়, ভ্যান চালায়, গায়ের থেকে দুর্গন্ধ আসে, কিন্তু একজন রিকশাওয়ালা শ্রমিকের ইমানের কারণে আল্লাহর কাছে এত দাম। কোটিপতি এলাকার এমপি মন্ত্রী সুন্দর হওয়ার পর ওই কোটিপতি মন্ত্রীর চাইতেও ইমানদারের কারণে একটা রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বান্দার তাকওয়া আর ঈমানের কারণে। এই কারণে আল্লাহ কখনো কখনো ইমানদারদেরকে বললেন, মুত্তাকি হও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, মুত্তাকি হয়ে যাও। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হবার আদেশ দেয়। ইমানদার আর মুত্তাকি এক জিনিস নয়। ইমানদার মানে আল্লাহকে বিশ্বাস করে যে সে ইমানদার। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। কিন্তু এমনও মুমিন আছে যারা সমাজে মুমিন দাবি করে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। আমাদের দেশে ফজরের নামাজে যদি যান, দেখবেন মসজিদ খালি, দেখলে মনে হয় বাংলাদেশে কোনো মুসলমানই নেই। কথা কয় না? ফজরের নামাজে গেলে মনে হয় দেশে কি নাই, মুসলমানই নেই, সব নাস্তিক। আবার জুমার নামাজে যদি যান, মনে হবে এদেশে মুসলমান ভরা।
কারণ জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর, আর ফজরের নামাজে 5টা মুসল্লিও নাই। দাবি তো করে সবাই মুসলমান, কিন্তু নামাজ নাই। নবী কয় এগুলা দাবি করতে পারে কিন্তু মুসলমান আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমি আল্লাহ বললাম না না, এরা আপনাকে আমাকে নামাজের গল্প শোনায়, জনগণের সামনে বসে বসে দাঁড়া দাঁড়া মাইকটা নিয়ে 70 রাকাত তাহাজ্জুদের গল্প শোনাইছে না? কথা কয় না? 80 রাকাত তাহাজ্জুদের গল্প শোনাইছে না? যদিও 80 রাকাত 70 রাকাতের তাহাজ্জুদের গল্প শোনায়, যদিও তাসবিহ আর জায়নামাজের গল্প শোনায়, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা বলবে আমরা ঈমানদার, যারা বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি, মুমিন। কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন। যতই মুমিন দাবি করুক না কেন, দাবি করার নাম মুমিন নয়। ঈমানদার দাবি করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে ঈমানদার কে বেঈমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? রোজার মাসে আসলে রোজা রাখে না এই টাইপের লোক আছে না নাই? সারা বছর পর্দার খবর নাই, কিন্তু রমজান আসলে পর্দাওয়ালার অভাব নাই। দোকানপাটে পর্দা লাগা, ভিতরে রুটি আর কড়া সিগারেট টানে, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? অসংখ্য মুমিন দাবি করে সুদের টাকা ছাড়া চলে না, কথা কয় না? এলাকায় সুদের কারবারি আছে না নাই? ঘুষ চলে কি চলে না? ঘুষ তো খায় কত কয়েক মাস আগে ঘুষের একটা ভিডিও আপনাদের নজরে পড়ছে কিনা জানি না। ঘুষ খাইতেছে আর একজন বলতেছে ভাই ঘুষের টাকা হইলেও গনে নেন, সুন্নত। সে গুনে গুনে খাচ্ছে সুন্নত মোতাবেক ঘুষ। তার মানে সুন্নত মোতাবেক ঘুষ খাইলেই ঘুষ জায়েজ হয়ে যায়, কথা কয় না? জায়েজ হয়। বিসমিল্লাহ বইলা সুদ খাইলে জায়েজ হয়, বিসমিল্লাহ বইলা কেউ জিনা করলে জায়েজ হয়, বিসমিল্লাহ বইলা চাঁদাবাজি করলে জায়েজ হবে। সুতরাং যারা এটা করলো ও তো ডাবল নাফরমানি করলো, কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? কথা কয় না? মুসলমান মানার নাম না কাজের দাবির নাম? জোরে বলেন, দাবির নাম না মানার নাম? ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার এরা বলে আমরা যাহা শুনবো তাহাই মানবো। ঈমানদারদের হালত হলো মেনে নেওয়া, আসলাম না, আল্লাহ তুমি যা বললা সব কিছুকে মেনে নিলাম। এ মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ঈমানদার মুমিন যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনের দল মুত্তাকি হয়ে যাও। কেন? ঈমানদার আর মুত্তাকি এক নয়। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু হয় তাদের গুণ থাকবে দুইটা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আল্লাহ পাক বলেন যারা আল্লাহর বন্ধু তাদের দুইটা গুণ থাকে। তারা 1 নম্বরে ইমানদার থাকে, 2 নম্বরে তারা মুত্তাকি হয়। তার মানে ইমানদার এক জিনিস, মুত্তাকি এক জিনিস। ইমানদার তো হবেনি, আমরা সবাই ইমানদার কিন্তু সবাই মুত্তাকি না। আমরা সবাই ইমানদার, সবাই মুমিন কিন্তু মুত্তাকি না। ইমানদার হইছে বান্দা কালেমা পড়া, কালেমা আমিও পড়ছি, আপনারাও পড়ছেন, তাই ইমানদার। কিন্তু মুত্তাকি সবাই না। যদি মুত্তাকি হইতো টেবিলের নিচ দিয়া ঘুষ খাইতে পারতো না, মুত্তাকি হইলে চাঁদাবাজি করতে পারতো না, মুত্তাকি হইলে মিথ্যার আশ্রয় নিতে পারতো না, মুত্তাকি হইলে কোনো গুনাহের কাজ কেউ করতে পারতো না। তাকওয়া কি জিনিস? এক কথায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়কে। কার ভয়কে? আল্লাহর ভয়। তাকওয়াবান কাকে বলা হয়? যাদের ভিতরে কার ভয় আছে? কথা কয় না, কার ভয় আছে? আল্লাহর ভয় যার ভিতরে আছে। আল্লাহর ভয়টাকে এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া এমন একটা জিনিস, খুব বুঝেন, লম্বা চড়া আওয়াজ নয়, স্বল্প সময়। তাকওয়া এমন একটা জিনিস, কোন মানুষ যখন কাঁটাযুক্ত পথে হাঁটে নিজের পাকে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকওয়া। ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা গুনাহের কাঁটার থেকে নিজের জিন্দেগিকে বেছে বেছে চলার নামটাই হলো তাকওয়া। একদিকে হারামের গুনাহ, একদিকে নাজায়েজের গুনাহ, একদিকে মিথ্যার গুনাহ, একদিকে কারো হক নষ্ট করার গুনাহ। বলে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচায় বাঁচায় সোজা ঈমানের পথে চলার নামটাই হলো তাকওয়া। এক কথায় আল্লাহর ভয়টা অন্তরে ঢুকার নামটাই হলো তাকওয়া। করব ওই কাজেই ভয় রাখবো কার? আল্লাহ। ইবাদত বন্দেগী থেকে শুরু করে সব কিছুতে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আমরা এমন ভাবে ইবাদত করব যেন আমি আমার আল্লাহকে দেখতে পাই। যদি সে হালত না হয় তো আল্লাহ তো আমাকে দেখতেছে। এক আল্লাহর বান্দা তার পীরের কাছে যায়, কয় হুজুর আমার এই গুনাহ করার অনুমতি দেন, একটু আমার গুনাহ করতে মন চায়। সম্ভবত হাসান বসরি বা অন্য কোনো বুজুর্গ, তিনি বলতেছেন যাও, গুনাহ যদি করতে মন চায় 3 জায়গায় যায় গুনাহ করবা জায়েজ। এরকম জায়গায় তো আমার দরকার। 3 জায়গায় গুনাহ করলে জায়েজ যদি হয় তাহলে হুজুর তাড়াতাড়ি বলেন। তো হুজুর ডাক দিয়ে 1 নম্বরে এমন জায়গায় যাও যেখানে কেউ দেখলেও আল্লাহ দেখে না। কে দেখে না? বলেন তো দুনিয়াতে এরকম কোন জায়গা আছে? পাহাড়ের ভিতরে যাবেন, সমুদ্রের নিচে যাবেন, যেখানেই যান না কেন সব জায়গায় মাওলা দেখে কি দেখে না? 2 নম্বরে এমন কোন জায়গায় যাও যেই জায়গায় দুনিয়ার সব বান্দারা গেলেও আল্লাহর রহমতের ফেরেশতা যেতে পারে না, এমনকি তোমার গুনাহ গাথাও লিখতে পারে না। তুমি গুনাহ করবা, তোমার গুনাহ খাতা লিখবে না, আমলনামা বন্ধ হয়ে থাকবে। যাও গুনাহ করো। বান্দা ডাক দেয়া কয় হুজুর এমন জায়গাও নাই। ওই আল্লাহওয়ালা ডাক দেয়া কয় 3 নাম্বার এমন একটা জায়গা যেই জায়গায় গেলে পরে আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার জান কবজ করার জন্য যেতে পারবে না। তুমি গুনাহ করবা, ওই সময় তোমার মওত হবে না, তুমি গ্যারান্টি যদি পাও তাহলে যাও গুনাহ করো। বান্দা ডাক দেয়া কয় হুজুর এই 3 জায়গা দুনিয়ার কোন জায়গায় তো দূরের কথা, আসমানেও তো নাই। কয় যদি না থাকে আল্লাহর ওয়াস্তে গুনাহ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ। যাও ঘরে, তোমার ডানে বামের সামনে পিছনে সব জায়গায় লিখে দিবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। তো বান্দা চতুর্দিকে যতবার তাকায় তো দেখে আল্লাহ দেখতেছে। গুনাহ করার সুযোগ কই? কেউ না দেখলেও, দরজা বন্ধ থাকলেও তো মালিক দেখতেছে। কি বলেন, ঠিক না? এই জন্য ভাইরা আমার, এটা হলো তাকওয়া। নবী বলেন তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। আপনি গোপনে কি করলেন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এদের কোনো ভয় যতক্ষণ দিলের মধ্যে থাকবে টেনশন নাই। এই কারণে ইমানদার তো আমরা এখানে সবাই, কিন্তু মুত্তাকি হইতে পারি নাই, যার কারণে অন্যায়ভাবে মানুষকে ঠকাই, ওজনের মধ্যে কম দেই। বাটকারার ভিতরে 2 নম্বরই কইরা বাস আলু নিতে গেলে ওজনে কম দেয়া দেয়। ফল বিক্রি করতেছে, ওখান থেকে আবার 2টা রেখে দেয়। মানুষ মনে করছে কেউ দেখে না। দেখেন না? আল্লাহ তো দেখে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু হয়, যা কিছু ঘটে সব লেখা হয়। এই কারণে একটা সবক যদি কোনো বান্দা এখান থেকে নেয়, কে দেখেন? আল্লাহ দেখেন। যেই কাজ করব, যেই হালতেই থাকব, একাকী থাকব, একাকী থাকব, প্রকাশ্যে গুনাহ করব, গোপন গুনাহ করব, সব হালতে একটা খেয়াল মাথায় যদি কেউ রাখে, কেউ না দেখলেও আল্লাহ তো দেখে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওই ইমানদার আর মুত্তাকি যখন বান্দা হয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই বান্দার জন্য দুনিয়া আখিরাত সব জায়গায় আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। দুনিয়াতে টেনশন নাই, আখিরাতে তো জান্নাত পাবেই।
তো আমরা ইমানদার সবাই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু মুত্তাকি সবাই হইতে পারিনি। মুত্তাকি হওয়া লাগবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুত্তাকি হওয়ার জন্য রমজান মাস আসতেছে, এটা সবচেয়ে সেরা মাস তাকওয়াবান হওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো, এটার জন্যই রমজান। রমজানে যে পরিমাণে মুত্তাকি বান্দা থাকে, এই পরিমাণে মুত্তাকি সারা বছর থাকলে বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, ফিতনা থেকে অনেকটাই দূরে। ঢাকা শহরে যেই ফিতনা, শহরগুলোতে যেই ফিতনা, তার চাইতে আপনাদের কাছে ফিতনা অনেকটা কম তুলনামূলক, যদিও সব জায়গায় ফিতনা চলে গেছে, তুলনামূলক কম। আপনাদের মুত্তাকি হওয়া অনেক আসান। কেউ যদি চায় যে না আমি মুত্তাকি হব, আল্লাহর ভয় কন্টিনিউ আমি আমার হৃদয়ে রাখবো, কারোর সঙ্গে কথা বলতে গেলে যেন কষ্ট না পায়, আল্লাহর ভয় রাখবো, প্রত্যেকটা হালতে যদি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবে। রাজি আছি মুত্তাকি হতে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে। মুত্তাকির খাতায় নাম লেখায় দেখ, বলেন আমিন। আপনাদের আজকের এই মজমা আল্লাহ পাক কতটা দয়া করছেন, যার কারণে বৃষ্টি আসছিল না। আমরাও ভয় পেয়ে গেছি যে মাহফিল হয় কি হয় না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সহজ করছেন, বৃষ্টি এখন নাই, মাহফিলটাও হয়ে গেল। মাদ্রাসার কল্যাণ আল্লাহ পাক চিন্তা করেই হয়তো বৃষ্টি নিয়ে গেছেন। আল্লাহ পাক যা করে বান্দার কল্যাণের জন্যই করে। আল্লাহ পাক এই বানাত মাদ্রাসাকে কবুল করুক, বলেন আমিন। আপনাদের এই মহিলা মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে। আমি ভিতরে ঢুকেই প্রথমে ওয়াশরুমে যে অজু টজু করলাম, দেখলাম দেয়াল আছে কিন্তু প্লাস্টার নাই, টাইলসও নাই। ঢাকার থেকে 250-300 কিলোমিটার দূরে একটা মেহমানকে ডেকে যদি একটা সুন্দর ওয়াশরুম আপনারা না দিতে পারেন, এটা আপনাদের বেইজ্জতি। একটা সুন্দর বসার জায়গা না দিতে পারলে এটা আপনাদের বেইজ্জতি। এই ইজ্জত রক্ষার জন্য দায়িত্ব আপনাদের। এই জন্য এই নির্মাণ কাজে একটা টাইলস যেন আপনার থাকে, এটা দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে দেখতে চাই এই নির্মাণ কাজে আমার একটা টাইলস থাকবে, আমার 100টা টাকা থাকবে, আমার 1000 টাকা থাকবে। এরকম কোন বান্দা আছেন? এই প্রতিষ্ঠানের জন্য নির্মাণ কাজ চলতেছে, 1 বস্তা সিমেন্ট হোক, এক গাড়ি ইট হোক,